নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে ধান তোলা হয়ে গেছে আমাদের, যতটা ডুবে গেছিল তো এই যতটা তুলে নিয়ে এসেছে বাবা আরে। আর এদিকে এখন এই যে বন্ধুরা আমি করেছি আলুর তরকারি করেছি, মুড়ি খাবে বলে বাবা আরে। তো এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি বানিয়েছি। আর এখানে যে মা শাক তুলে নিয়ে এসেছে, এটাগুলো বাছবো, শাক বেছে শাক ভাজা করব। আর কালকে বাবা যে এঁচড় এনেছিল, এঁচড় কাটা হবে। যে কি বড় এঁচড়, কেমন হবে জানি না, কেটে দেখতে হবে কেমন হয়। তো আগের দিন রাত্রিবেলা না বাবা একটা এঁচড় কিনে নিয়ে এসেছে। এঁচড়টা সাধারণত একটু বড় মতন, আর একটু মনে হচ্ছে পাক পাক এসে গেছে, খুব একটা ভালো হবে না। তাকেই একটু মায়ে যে এখন কাটতে বসেছে, এঁচড়টা আমি কাটছি না। আর এদিকে শাকগুলো আর চিচিঙে কাটা হয়ে গেছে। বাড়িতে একটু অন্য কাজ ছিল বলে সেইগুলো আমি করছিলাম, আর মা এদিকে আজকে রান্নাটা করেছে। রান্নাটা যে এঁচড় আলু দিয়ে এঁচড়ের তরকারি, এই যে শাক ভাজা আর চিচিঙে গাছের চিচিঙে ভাজা করেছে। আর এদিকে যে চাটনি করেছে, আমের চাটনি। তো এখন খাওয়া দাওয়া করবো। আমাদের এখানে না আজকে কালী পূজা আছে। তো আর তারই ফাঁকে এখানে আজকে স্যার, ব্যায়ামের স্যার হচ্ছে সোনাদের একটা সম্বর্ধনা জানাবে। তো সেই জন্যে যারা যারা স্টেট লেভেলে ব্যায়ামের কম্পিটিশানে গিয়েছিল তাদের দিকে সবাইকে আজকে স্যারের বাড়িতে ডেকেছেন। এখানে একটা অনুষ্ঠান মতন হবে। এই ফুলটা একটা অন্য সেন্টারের মায়েরা নিয়ে এসেছে, এটা স্যারকে দেবেন বলে। স্টেট লেভেলের পরে এরা সব, এই বাচ্চাগুলো আরও এতে ব্যায়ামে যাবে কম্পিটিশানে শিলিগুড়ি। তো এদের দিকে ওই জন্য স্যার আলাদাভাবেই সম্বর্ধনা জানাচ্ছে। আর এখানে হচ্ছে যারা স্টেট লেভেল কম্পিটিশানে প্রাইজ নিয়ে এসেছে তাদের দিকে এখন ছবি তোলা হবে আর গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানাবে। টর্চ লাইটগুলো এখানে জ্বাললে আমি জ্বালাবো। হ্যাঁ জ্বালাও না। এবার হচ্ছে আমার সোনার দিকে ডেকেছে। তো এখানে যে সোনা যাচ্ছে প্রাইজ নিয়ে আরে যাচ্ছে। তো যাওয়ার পরে একটু ছবি তোলা হবে, ওদের দিকেও গোলাপ ফুল দেবে, ফোঁটা দেবে চন্দনের। অন্য একটা সেন্টার থেকেও স্যারকে কিছু গিফট দেবে, তারপরে ফুলের তোড়া দেবে, এইসব মানে দেওয়া হবে। আর আমার সোনাও একটা স্যারকে গিফট দিবে, সেই ব্যবস্থাও আমি করেছি। তো এখন যে ছবি তোলা হচ্ছে আগে। এইগুলো হচ্ছে সোনাদের থেকে একটু বড়। তো এদের দিকে এখন দেওয়া হচ্ছে, তারপরে একটু মিষ্টি মুখারে করা হবে। আজকে খুব আনন্দ হচ্ছে। তো এই সেন্টার থেকে যে স্যারকে একটা ফটো ফ্রেম গিফট করেছে, খুব সুন্দর এটা হয়েছে দেখতে। তো এখন সোনা স্যারকে গিফট দিবে বলে যাচ্ছে। আজকে এই যে অনুষ্ঠানটা স্যার আয়োজন করেছে তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আর এখন এই যে সবাই মিলে বাড়ির সেন্টারে যেসব বাচ্চারা ব্যায়াম করে সবাই মিলে সবার তরফ থেকে স্যারকে একটা এই যে ব্যাগ গিফট করছে। তো এখন এই যে সবাই মিলে দেওয়া হচ্ছে সেইটা। সবেমাত্র আসলাম ব্যায়াম থেকে, আর আজ ঠাকুর এসেছে, পুজো হচ্ছে, জন্য প্রচণ্ড ভিড় ওখানে, এত জাম। আবার আমরা ঘুরে ঘুরে আসলাম না সোনা। তো সোনার বন্ধুরা আজকে আসেনি বলে ওই জন্য মনটা খারাপ, কান্নাকাটি করছে। অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য ওরা ব্যায়াম থেকে বাড়ি চলে গেছে। তো সোনা আসেনি বলে একটু সোনা মন খারাপ করো না, আবার আসবে। তো এখন একটু যে রেস্ট নিচ্ছি, প্রচণ্ড গরম। আমার দিকে বাবা আনতে গেছিলো, এত ভিড় বলার মতো না। তো আবার আমরা একটা অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসলাম। তো এখন এই যে বসেছি, সোনাকে এখনই খেতে দেবো। মা লুচি টুচি করেছে অনেক কিছুই, তো ওকে খেতে দেবো। আমি একটু খাবো, কারণ খিদে পাচ্ছে, খাইনি অনেকক্ষণ, সেই ভাত খেয়েছিলাম।
তো আজকে হয়তো আমি ঠাকুর দেখতে নাও যেতে পারি, কারণ আর ভালো লাগছে না যেতে, আর অন্যদিন যাব। আজকে যেতে যেন একটু ইচ্ছা করছে না, সারাদিন পরে না আর ভালো লাগছে না। তো এখন খাওয়া দাওয়া করবো, সোনাকেও খাওয়াবো। চলো বাবা, কান্নাকাটি করতে নেই, বাবা দুষ্টু করতে নেই। আজকে স্যার ডেকেছিল ওখানে, ওরা ভালো সব প্রাইজ পেয়েছে আরে, তো সেই জন্য স্যার ডেকেছিল। আর সোনা একটা সুন্দর স্যারকে উপহার দিয়েছে, গিফট দিয়েছে সোনাও। তো আপনারা তো ভিডিওতে দেখলেন যে কি সুন্দর একটা সবাই দিয়েছে, খালি কি বলুন তো একটু দেরি হয়ে গেছে, আর অন্ধকারে একটু আবছা আবছা সব দেখা যাচ্ছিল, একটু আলো থাকলে ভালো লাগতো। আর এতটা যে যেতে পেরেছে এইটাই যথেষ্ট, এরপরে স্টেপটাই যেতে পারছি না আমি, একটু আমাদের বাড়ির পারে মানে সমস্যার জন্য, একটু অসুবিধার জন্য, তাই সোনাকে নিয়ে যাব না। আবার পরে মানে পরের বছর আরে দেখা যাবে, যদি ভালো করে সোনা অবশ্যই ওকে নিয়ে যাব। তো ভিডিওটা দেখতে থাকুন। জানো ওকে হাত ছাড়ো নি ভিড়ের ভিতরে, সোনা দাদানকে তুমি ছাড়বে নি হাত? হ্যাঁ, বাবা সোনাকে নিয়ে ঠাকুর দেখতে গেছিলো, তো বাবাই একটু ফটোগুলো তুলে নিয়ে এসেছিলো, আমি তো যাইনি ঠাকুর দেখতে, তো বাবাই গেছিলো। আর ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে। মাকে দেখুন, মায়ের মুখটা যেন কত সুন্দর হয়েছে, দশমহাবিদ্যা, আর খুব ভালো লাগছে দেখতেও। আমার তো আজকে মানে যাওয়ার অবস্থাতেই নেই, এমন শরীরটা খারাপ হয়েছে, তো সেই জন্য আমি আর যাইনি। তো পরে অন্য একদিন গিয়ে দেখে আসবো মাকে, তো আজকে ফোনেতেই দেখে নিলাম। তো মাও আজকে না ঠাকুর দেখতে যায়নি, কারণ মায়েরও শরীরটা ভালো না, তো সেই জন্য মাও যায়নি ঠাকুর দেখতে। বাবা সোনাকে নিয়ে গেছে। আর দেখলাম প্যান্ডেলটাও না খুব সুন্দর হয়েছে, বেশ বড় ধরনের প্যান্ডেলটা হয়েছে। তো বাবা সোনাকে নিয়ে চলে এসেছে। আসার পরে যে মা আজকে ঘুগনি করেছিল, সামই, লুচি মা একাই করেছে, এগুলো আলু ভাজা। তো আমরা জানি আমার বান্ধবীরা সব আসবে, তো ওরা আর আসেনি। তো স্যারেদের বাড়িতেই অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ওরা সব বাড়ি চলে গেছে। আসার পরে যে সোনাকে নিয়ে বাবা ঠাকুর দেখতে গেছিলো, দিয়ে এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি। সোনা মেলা থেকে আসার পরেই খেতে বসে পড়েছি। লুচি করেছিল, আলু ভাজা, তারপরে সামই আর একটা ঘুগনি করেছিল। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব, আর তার সাথে তো মিষ্টি আছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।